হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে কুশি কাটার এই সুন্দর হেয়ার ক্লিপের ডিজাইন আর এই হেয়ার ক্লিপটি কীভাবে বানিয়েছি ফুল টিউটোরিয়াল শেয়ার করব। ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই হেয়ার ক্লিপটি বানাতে যা যা লাগবে। এখানে আমি রেড কালারের উলের সুতা নিয়ে নিয়েছি আর হোয়াইট কালার নয়তার সুতা লাগবে, একটি সিজার B6000 গ্লু, একটি 3.0 mm হুক, একটি নিডল আর কিছু মিডিয়াম সাইজের বিডস। আর নিয়ে নিলাম এরকম দুইটি হেয়ার ক্লিপ। এই যে এই হেয়ার ক্লিপটি নিয়ে নিলাম। ফার্স্টে এখানে আমি রেড কালারের উলের সুতা আর 3.0 mm হুকটি নিয়ে নিলাম। এবার হুকের সাহায্যে স্লিপ নট করে নিব। এভাবে স্লিপ নট করে নেওয়ার পর এখানে এখন একটি চেন করে নিব। খেয়াল রাখতে হবে চেনটি যেন বেশি টাইট না হয়। চেন করে নেওয়ার পর লুকটিকে এভাবে লম্বা করে টেনে ধরে এখন এই চেনের মধ্য দিয়ে পপকর্ন স্টিচ দিয়ে দেব। তার জন্য হুকের মধ্যে একটি লুক নিয়ে এই চেন স্টিচের মধ্য দিয়ে একটি লুক বের করে দিব। আবারও হুকের মধ্য দিয়ে একটি লুক নিয়ে এই চেন স্টিচের মধ্য দিয়ে লুক বের করে দিব। এভাবে করে টোটাল আমি 5 বার চেনের মধ্য দিয়ে লুক বের করে দিব। আমার এখানে 2 বার করে নেওয়া শেষ। এই যে 3 বার, 4 বার, 5 বার। এখানে আমি 5 বার লুক বের করে দিয়ে এটি করে নিয়েছি। সব লুক কিন্তু হুকের মধ্যেই থেকে যাবে। এখানে এখন টোটাল 11টি লুক ক্রিয়েট হয়েছে এই হুকের মধ্য দিয়ে। এখন এই 11টি লুকের মধ্য দিয়ে একটি লুক বের করে দিয়ে এটি এখন একটি চেনের সাহায্যে জয়েন করে দিব। এভাবে করে এটি জয়েন করে নেওয়ার পর এখানে এখন 4টি চেন করে নিব। 1 2 3, 4টি চেন করে নেওয়ার পর এখন এটি এই যে ফার্স্টে যে একটি চেন করে নিয়েছি এই চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে দিব। এভাবে করে এটি জয়েন করে নিব। জয়েন করে নেওয়ার পর এখানে আবারও 4টি চেন করে নিব। 1 2 3 4, এভাবে করে 4টি চেন করে নেওয়ার পর ফার্স্টে যে চেনের কাজটি শুরু করেছি এই যে আমি দেখিয়ে দিচ্ছি একটু। এই যে এই গ্যাপের মধ্য দিয়ে এখন এটি স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে দিব। এভাবে করে জয়েন করে দেওয়ার পর পরের কাজটি করে নিব। অর্থাৎ এখানে প্রথম যে 4টি চেন করে নিয়েছি সে 4টি চেনের গ্যাপের মধ্য দিয়ে এভাবে করে সিঙ্গেল ক্রোশেট করে নেব টোটাল 10 বার। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9, 10। এই যে আমার এখানে 10টি সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর সেম নিয়মে পরের 4টি চেনের মধ্য দিয়ে আবারও 10 বার সিঙ্গেল ক্রোশেট। অর্থাৎ এখানে এই পাশে 4টি চেন আর এই পাশের 4টি চেন, ফুল রাউন্ড মিলে আমাদের 8টি চেন ক্রিয়েট হয়েছে। এই 8টি চেনের মধ্য দিয়ে টোটাল 20 বার সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এভাবে করে টোটাল 20 বার সিঙ্গেল ক্রোশেট করে নেওয়ার পর এই যে প্রথম যে চেনটি রয়েছে প্রথম এই চেনটির মধ্য দিয়ে স্লিপ স্টিচের সাহায্যে এটি জয়েন করে দিব। এভাবে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেওয়ার পর আমি এবার আপনাদেরকে পরের কাজটি করে দেখাচ্ছি। এই যে এখানে এখন একটি চেন করে নিব। এভাবে করে একটি চেন করে নেওয়ার পর এই যে এই লুকটিকে একটু লম্বা করে টেনে ধরে এখন এই চেন স্টিচের মধ্য দিয়ে আবারও 5 বার এভাবে করে লুক বের করে দিব। অর্থাৎ এটি আগের নিয়মে পপকর্ন স্টিচ করে নিব। 5 বার এভাবে করে লুক বের করে নিব। এখন এই সবগুলো লুকের মধ্য দিয়ে একটি লুক বের করে দিয়ে একটি চেনের সাহায্যে এটি জয়েন করে নিব। জয়েন করে নেওয়ার পর আবারও এখানে 4টি চেন করে নিব। 4টি চেন করে নেওয়ার পর এই যে এই গ্যাপের মধ্য দিয়ে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে দিব। জয়েন করে নেওয়ার পর আবার এখানে 4টি চেন করে নেব। এভাবে করে 4টি চেন করে নেওয়ার পর ফার্স্টে প্রথম চেনের গ্যাপের মধ্যে এটি জয়েন করে দিব। আমি কাজটি খুব স্লোলিভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা খুব সহজে কাজটি বুঝে নিতে পারবেন। এই যে জয়েন করে দেওয়ার পর আবারও 4টি চেনের মধ্য দিয়ে 10 বার সিঙ্গেল ক্রোশেট করে নিব।
প্রথম 4টি চেনের মধ্যে 10 বার সিঙ্গেল ক্রোশেট আর পরের 4টি চেনের মধ্যে 10 বার সিঙ্গেল ক্রোশেট, টোটাল এখানে 20 বার সিঙ্গেল ক্রোশেট করে আমি এই রাউন্ডটিও এভাবে করে কমপ্লিট করে নেব। কমপ্লিট করে নেওয়ার পর এই যে 5টে যে একটি চেন করে নিয়েছি সে একটি চেনের মধ্য দিয়ে এটি স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে দিব। এভাবে করে আমি আরেকটি রাউন্ড কমপ্লিট করে নেব সেম নিয়মে। এই যে আমি অফ ক্যামেরা এটি কমপ্লিট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি এখানে 3টি রাউন্ড কমপ্লিট করেছি। 3টি রাউন্ড কমপ্লিট করে নেওয়ার পর লাস্টে হচ্ছে এখানে একটি চেন দিয়ে এভাবে করে সুতাটিকে সিজারের সাহায্যে কেটে নেব। কেটে নেওয়ার পর এটি এখন এইভাবে করে লক করে দিব। আমার এই কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন নিডেলের সাহায্যে এই 2টি সুতা খুব ভালোভাবে হাইড করে নিব। 2টি সুতা হাইড করে নেওয়ার পর এই যে এই হোয়াইট কালারের 9টা সুতাটি আমি একটি নিডেলের মধ্যে ঢুকিয়ে নিলাম। এবার এখানে টোটাল 16টি বিটস এই সুতার মধ্যে নিডেলের সাহায্যে ঢুকিয়ে নিব এভাবে করে। এখন এই নিডেলের মাধ্যমে এই কুশি কাটার প্যাটার্নের মধ্যে বিটসগুলি অ্যাড করে দিব। তার জন্য প্যাটার্নটিকে একটু ব্যাক সাইডে ধরে এভাবে করে নিডেলের সাহায্যে খুব ভালোভাবে গিট দিয়ে দিব। আমি কাজটি কিভাবে করে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এটি আসলে বলে বুঝিয়ে বলার মতো কিছু নেই, দেখে আপনাদের বুঝিয়ে নিতে হবে। আমি এভাবে করে এটি জয়েন করে দেওয়ার পর এবার আমি সিজারের সাহায্যে এটি কেটে নেব। এভাবে করে আমার এক পাশটি জয়েন করে নেওয়া হয়ে গেছে। এবার আমি অপর পাশটিও আপনাদেরকে জয়েন করে দেখাচ্ছি। তার জন্য সুতাটিকে একটু কেটে নিয়ে এই সুতাটি এই নিডেলের মাধ্যমে ঢুকিয়ে নিতে হবে। এভাবে করে এই সুতাটি এই নিডেলের মধ্যে ঢুকিয়ে এখন এই পাশে ওটি অ্যাড করে দিতে হবে। এই যে কাজটিকে একটু ব্যাক সাইডে করে এভাবে করে নিডেলের সাহায্যে এটিও অ্যাড করে দেব। এই যে খুব ভালোভাবে এটি গিট দিয়ে দিতে হবে। এভাবে করে এটি গিট নিয়ে নিবেন। এবার সুইটিকে সবগুলি বিটসের মধ্যে ঢুকিয়ে নিয়ে আসতে হবে। এই যে কাজটি কীভাবে করে নিচ্ছি দেখে নেন আপনারা। এভাবে করে সবগুলি বিটসের মধ্যে সুইটিকে এভাবে ঢুকিয়ে নিয়ে আসতে হবে। এই যে এভাবে নিয়ে আসার পর এটি এখন এখানে আবারও গিট দিয়ে জয়েন করে দিব। এভাবে জয়েন করে দেওয়ার পর এবার সিজারের সাহায্যে এই সুতাটিকেও কেটে নিব। আমার বিটসের একটি প্যাটার্ন এখানে জয়েন করে নেওয়া শেষ। আমি আরেকটি প্যাটার্ন এখানে জয়েন করে দেবো বিটসের। শুধুমাত্র বিটসের সংখ্যাটি কমিয়ে নিলে হবে। ফার্স্টে আমি 16টি বিটস এখানে অ্যাড করে দিয়েছি, এবারে আমি 10টি বিটস এখানে অ্যাড করে দিব। সেম নিয়মে ফার্স্টে এ পাশে গিট দিয়ে এটি অ্যাড করে নিতে হবে, তারপর অপর পাশে গিট দিয়ে অ্যাড করে সবগুলো বিটসের মধ্যে এই নিডলটিকে বের করে নিয়ে আসে আবারও গিট দিয়ে দিতে হবে। আমি অফ ক্যামেরায় এটি অ্যাড করে আপনাদের মাঝে ফিরতেছি। দেখতে পাচ্ছেন আমার এটি কমপ্লিট করে নেওয়া শেষ। এবার আমি গ্লুয়ের সাহায্যে ক্লিপের মধ্যে এটি অ্যাড করে দিব। তার জন্য ক্লিপের মধ্যে খুব ভালোভাবে B6000 গ্লুটি অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পর প্যাটার্নটিকে এই ক্লিপের মধ্যে খুব ভালোভাবে অ্যাড করে দিতে হবে। এই যে আমি চেপে চেপে ক্লিপের মধ্যে এটি অ্যাড করে দিয়েছি। আমার হেয়ার ক্লিপটি ফুল কমপ্লিট হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই হেয়ার ক্লিপটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।